মোহতারাম হাজরিন, এবার আমরা আসুন বুঝি সিয়াম আমাদেরকে কিভাবে মুত্তাকি হতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন। রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে, কয়টা কাজ পান আহার এবং যৌনতা, এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায়। রোজা এটা বলা যায় যদি কোনো ব্যক্তি শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা পান আহার যৌনতা এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে, তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে, এর মাধ্যমে সে রোজাদার, সে সিয়ামকারী, সে সায়েম, সে সওম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে না। তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয়। একটা হলো পান করা পরিহার করতে হয়, সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না। আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না, খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয়। আর আরেকটা হলো স্ত্রী সহবাস এবং যৌনতা, এটা থেকে বিরত থাকতে হয়। সওম বা সিয়াম যে কোরআনের শব্দ, হাদিসের শব্দ, যেটাকে আমরা রোজা বলি, এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা, সেটা হলো সওম বা কি সিয়াম। এই সিয়াম বা সওম দুইটা একই কথা। এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই? বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? ওই যে পান থেকে বিরত থাকা, আহার থেকে বিরত থাকা, যৌনতা থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? সওম বা সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা। দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, মানুষ যত খুন খারাপি করে, মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে, সে সমস্ত কাজ করে, এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে। এটাকে আমরা আরো সংক্ষেপ করে বলতে পারি, দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত। এর একটি হলো খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। অর্থাৎ একটা হলো পেটের তাড়নায়, অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য, টাকার জন্য, খাদ্য এবং পানীয়ের জন্য। এগুলোর জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নানাবিধ অপরাধে লিপ্ত হয়। হক হালাল বাছবিচার করে না, পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে, যেটাই বলেন। আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি সারা পৃথিবী জুড়ে, সকল যুগে, সকল সময়, সকল সমাজে, সেটা হলো যৌনবৃত্তির জন্য। অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা, ব্যভিচার, খুন খারাপি, মাদক, নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, এর প্রধান কারণ হলো দুটি। এর একটি হলো এই খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। তার মানে একটি হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য, অন্য অর্থে বলতে পারি পয়সা কড়ির জন্য, আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দুই কারণে মানুষ কি করে? অপরাধ সারা পৃথিবীতে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে, সে আদতে ফেরেশতার মতো ভালো মানুষ হবে। এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে, গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা, সমাজ এবং পরিবেশে পরিণত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে, সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি, অর্থাৎ বিরত থাকি। কোত্থেকে বিরত থাকি? ওই যে পান আহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই, যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি, বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি। এর মাধ্যমে কি হবে? ওই যে খুনবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে, টাকার লোভ আমার কোথাও হয়েছে, আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার চাহিদা চরিতার্থ করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের
অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা, এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন। আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ভোগবাদী এই সমাজ ব্যবস্থায়, ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয়। সকল মিডিয়া, সকল আয়োজন মানুষ কিভাবে ভোগবাদী হবে, কত বেশি ভোগী হবে, সেটার আয়োজন, সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে। আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শিখায়, নিয়ন্ত্রণ করতে শিখায়। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না। পশু পাখিও ভোগ করতে জানে। ত্যাগ করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য, আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, সিয়ামের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়ার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি। সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, আপনি যখন রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা পেয়েছে, আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে, হালাল টাকায় কেনা পানিও আছে, এদিকে আপনার ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে। আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই, কেউ দেখছেও না। এই অবস্থায় কোন রোজাদার ব্যক্তি কি খায়, পান করে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পান করা, এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য সে খায় না। একটা লোক আপাদমস্ত চিটার, বাটপার, প্রতারক, সবার সাথে দুই নম্বরই করে, সবার সাথে মিথ্যা কথা বলে, যখন তখন মিথ্যা কথা বলে, এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরইটা করে না। একটা আস্ত চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, যত রকমের হারামখোর হতে পারে, এই মানুষটাও যদি রোজা রাখে, সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোন একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে, জুস খাবে, কোনো কিছু খাবে? কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি, এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন, বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই, সেজন্য সে খায় না, পান করে না। মোহতারাম হাজরিন, একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পান আহার করছেন না, তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না, চাহিদা পূরণ করছেন না, আল্লাহর ভয়ে, কেউ দেখছে না, তারপর তিনি সেটা করছেন না, এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন। যেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার ইবাদতটা বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারি কেউ করে না, ইখলাসের সাথে রাখে, মানুষের সামনেও রোজা রাখে, মানুষের অগোচরেও রোজা রাখে, পানাহার করে না। তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব। ভাইরা আমার, এই রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়, সুবহানাল্লাহ। অবাক করা বিষয়, আপনি রমজানের দিনের বেলায় খাবার আপনার সামনে আছে, পানীয় সামনে আছে, কেউ দেখছে না, আবার এদিকে আপনার চাহিদাও আছে, তারপরও আপনি খাচ্ছেন না, আপনি পান করছেন না। ঘুষখোর অফিসার, সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায়। সুদখোর, সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায়, কিন্তু রোজা রেখে যতই ক্ষুধা লাগুক সে কিন্তু কিছু খায় না, যতই পিপাসা লাগুক সে কিন্তু কিছু পান করে না। এর মানে কি? এর মানে হলো এই রোজা তাকে শিখাচ্ছে, রোজা তাকে একটা কথা বলছে, একটা বার্তা দিচ্ছে। কি? রোজা বলছে, ও রোজাদার, তোমার জন্য এই পানি পান করা হারাম না, এটা হালাল পানি, তুমি একটা হালাল টাকা দিয়ে কিনছো। তোমার সামনে যে খাবার আছে, এটা কোনো শুকর কুকুরের গোশত না, এটা গরুর গোশত, এটা হালাল, এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছো। তোমার এই হালাল খানা, হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না, যে আল্লাহর ভয়ে কেউ দেখছে না, তারপরে তুমি খাচ্ছ না, পান করছো না, যে আল্লাহর ভয়ে। এই রোজা, এই সিয়াম তোমাকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার সামগ্রিক জীবনে, পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ, অনেক গুনাহের কাজ, অনেক অবৈধ কাজ, অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয়।
তোমার মনে চায় ওই কাজটা করতে, তোমার মনে চায় ঘুষ খেতে, তোমার মনে চায় সুদ খেতে, তোমার মনে চায় বড়লোক হওয়ার জন্য হারাম পথে যেতে, তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে, তোমার মনে চায় হারাম রিলেশন করতে, তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে, মাথা গরম হয়েছে তো একজনকে দুইটা গালি দিতে, তোমার মনে অনেক কিছু এরকম চায়। আবার তুমি চাইলে সেটা করতে পারো, সেই ক্ষমতাও তোমার আছে, সেই সুযোগও তোমার সামনে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছেন, সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না। এই শিক্ষাটা, এই বার্তাটা প্রতিদিনের রোজা, প্রতিদিনের সিয়াম, প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায় যে বান্দা, তোমার পান, তোমার আহার, তোমার যৌনতা এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই। আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পান আহার বর্জন করেছো, তুমি যৌনতা বর্জন করেছো, তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস এটা থেকে তুমি বিরত থাকছো, তোমার হালাল খানা হালাল পানীয় তুমি গ্রহণ করছো না। যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার ভয়ে মানুষের সামনেও করছো না, পেছনেও করছো না, তোমার ক্ষুধা থাকলেও করছো না, ক্ষুধা না থাকলেও করছো না। অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে হারাম করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, গুন্ডামি করার সুযোগ আসবে, ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে, দাপট দেখানোর সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, এবং তোমার মনেও চাইবে। কিন্তু তুমি যদি ইমানদার হও, তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা বাড়াবে না। যেভাবে আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই, আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছো, ঠিক একই ভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে, এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন মনীষী ছিলেন। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার তিনি প্রাপ্ত হয়েছেন। মাত্র 17-18 বছর বয়সে মাজা খাসিল আলম বিন হাদাতুল মুসলিমিন নামক বই, মুসলমানদের পতনে পৃথিবীর কি ক্ষতি হলো, বিশ্ববাসীর কি ক্ষতি হলো, এই বই লিখে গোটা আরব দুনিয়া মাফ করে দিয়েছেন। এরকম একজন ক্ষণজন্মা মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রমজানের রোজা সম্পর্কে বলতে গিয়ে চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, রোজার দর্শন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে দুই ধরনের রোজা আছে। কয় ধরনের রোজা? দুই ধরনের রোজা আছে। একটা রোজা হলো আয়তনে ছোট, আরেকটা রোজা হলো আয়তনে অনেক বড়। আয়তনে ছোট রোজাটা হলো রমজানের রোজা, যেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এক এক অঞ্চলে এক এক আপনার টাইমিং থাকে, সে অনুপাতে সূর্য ডুবা ওঠার সময়ের উপর নির্ভর করে কম বেশি হয়। বাকি এরকমই হয় যে 12, 14, 16, 18 এরকম ঘন্টা হয়। এটা হলো রমজানের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যে রোজাটা এই 12, 14 আর 16 ঘন্টার না, সেই রোজাটার আয়তনটা হলো অনেক বিশাল। সেটার আয়তনটা হলো 60 বছর, 70 বছর, 50 বছর, 45 বছর, এক একজনের জন্য এক এক রকমের টাইমিং, যে যতদিন হায়াত পায়। গোটা জীবনটা একটা রোজা, আর রমজানের প্রতিদিনের রোজা একটা রোজা। এটা ছোট রোজা, ওইটা বড় রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট রোজা দিয়েছেন যাতে বড় রোজা কিভাবে রাখতে হয় সে ট্রেনিং, সে প্রশিক্ষণ, সে শিক্ষা, সে দার্স, সে বিষয়টি যেন আমরা এখান থেকে শিখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা দিয়েছেন। রমজানের রোজার সাথে জীবনের রোজার মিল এবং কিভাবে দৃষ্টান্ত এবং উপমা মিলে যায়, আলী মিনাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক শুরু হলে। রমজানের রোজা শুরু হয় কখন? সুবহে সাদিক যখন শুরু হয়, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তখন রমজানের রোজা শুরু হয়। জীবনের রোজা শুরু হয় কখন? মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। তার আগ পর্যন্ত মানুষের জীবনে কোনো হালাল হারাম কিছু আছে? একটা বাচ্চা মানুষের জীবনে হালাল হারাম থাকে কোনো? জীবনের রোজা শুরু হয় মানুষ বালেগ হলে, আর রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক হলে, ফজরের ওয়াক্ত হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমজানের রোজা এটা শেষ হয় কি হলে? সূর্য ডুবে গেলে। আর গোটা জীবন, আমাদের সমগ্র জীবনটা একটা রোজা।
এই জীবনের রোজা এটা সমাপ্ত হয় আমাদের জীবনের সূর্য যখন ডুবে যায়। মুহতারাম হাজরিন, রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় নিষেধ করেছেন, আবার কিছু বিষয়ে পারমিশন দিয়েছেন। রোজা রেখে আমরা ঘুমোতে পারি, রোজা রেখে আমরা হাঁটাচলা করতে পারি, রোজা রেখে আমরা রেস্ট করতে পারি, রোজা রেখে আমরা গোসল করতে পারি, রোজা রেখে আমরা অন্য অনেক কাজ করতে পারি। এগুলো বৈধ, এগুলো আল্লাহ অনুমোদন করেছেন। আবার রমজানের রোজায় কিছু জিনিস নিষেধ আছে। সে নিষিদ্ধ বিষয়গুলো কি? আমরা পান করতে পারি না রোজা রেখে, আমরা আহার করতে পারি না, খাদ্য গ্রহণ করতে পারি না রোজা রেখে, আমরা বৈধ ক্ষেত্রেও যৌন চাহিদা চরিতার্থ করতে পারি না, যৌন প্রয়োজন আকাঙ্ক্ষা মেটাতে পারি না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে রমজানের রোজায় কিছু জিনিস করা যায়, আবার কিছু জিনিস করা যায় না। জীবনের রোজাতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস করার সুযোগ দিয়েছেন, আবার কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। জীবনের রোজায় কি অনুমোদিত? জীবনের রোজায় আমরা হালাল পথে উপার্জন করতে পারবো, জীবনের রোজায় হালাল পথে উপার্জন করে পয়সাওয়ালাও হয়ে যেতে পারবো। জীবনের রোজায় আমরা দেশ বিদেশ হালাল পথে হালাল উদ্দেশ্যে সফর করতে পারবো। জীবনের রোজায় আমরা ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করতে পারবো হালাল টাকায়, হালাল উপার্জন দিয়ে। জীবনের রোজায় অনেক কিছু বৈধ এবং জায়েজ। আবার জীবনের রোজায় আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আমরা সুদের কারবার করলে ব্যবসাটা অনেক বড় করতে পারি, কিন্তু আল্লাহ হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা ঘুষকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা মিথ্যাকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেক বিষয়কে এরকম হারাম করেছেন। ভাইরা আমার, রমজানের রোজা যদি শেষ হয়, কেউ যদি রমজানের রোজা ঠিকঠাক মতো করতে পারে, অর্থাৎ শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজাটাকে যদি সে ধরে রাখতে পারে, সে যদি পানাহার এবং যৌনতা বর্জন করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আনন্দের ব্যবস্থা রাখেন। সে আনন্দটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুইটা সময় বিশাল আনন্দের ব্যবস্থা আছে। তার একটা হলো বান্দা যখন ইফতার করে যে আনন্দ হয়, তার জীবনে অন্য কোনো খাদ্য গ্রহণ করার সময় এরকম আনন্দ সে পায় না। ইফতারের সময় যে আনন্দটা লাগে, জীবনে তো বহুবার আমরা খাই, এত খুশি অন্য কোনো সময় লাগে? ইফতার মানে ভাই নাস্তা। ইফতার মানে কি? নাস্তা। ফুতুর থেকে আরবি নাস্তা। আমরা রোজা যখন রাখি না রমজানের বাইরে, তখন আমরা নাস্তা করি সকালবেলা। অন্য সময় তো আমরা নাস্তা করি, রমজান মাসেও নাস্তা করি। রমজানের নাস্তা হয় হলো সন্ধ্যার সময় সূর্য ডুবার পর, আর অন্য সময়ের নাস্তা হয় সকালবেলা। ইফতার যদি আপনি সামান্য একটু খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও করেন, এরপর আপনার যে ভালো লাগা কাজ করে, যে আপনি এটা রোজা রাখার তৌফিক পেয়েছেন, যে তৃপ্তি কাজ করে, যে ভালো লাগা কাজ করে, এটা ইফতার ছাড়া অন্য কোন সময়ের খাবারে কখনো সেই তৃপ্তি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরি, বান্দা যখন ইফতার করে তখন আল্লাহ তাআলা তাকে অভূতপূর্ব একটা আনন্দ তার ভিতরে দিয়ে দেন। আরেকটা আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদার ব্যক্তি যখন কাল কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন সে একটা বিশেষ আনন্দ লাভ করবে, তৃপ্তি লাভ করবে, খুশি হবে। আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন আল্লাহ উজ্জ্বল রেখেছেন, বলেছেন ওয়ানা আজজি বিহি, রোজাদার সে রোজা করে আমার জন্য। অন্য সবকিছুতে বাটপারি করলে এখানে করে না, সে গোপনেও পানাহার করে না। অতএব এই রোজার বিনিময় সঙ্গে আল্লাহ তাআলা দিবেন, তখন মানুষ খুশি হবে। মুহতারাম হাজিরিন, তাহলে জীবনের রোজা যখন শেষ হয়, ইফতার যখন হয়, তখন মানুষ আনন্দ পায় কি পায় না? ঠিক একই ভাবে এটা হলো রমজানের রোজা। রমজানের রোজা যখন শেষ হয় তখন মানুষ আনন্দ পায়। আমাদের জীবনের রোজা যখন শেষ হবে জীবনের সূর্য ডুবার মাধ্যমে, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দের ব্যবস্থা রাখছেন না রাখেন নাই? কিভাবে রাখছেন? জীবনের সূর্য যখন ডুবে যায়, কোন ব্যক্তি যদি জীবনের রোজাটা ঠিক মতো রাখতে পারে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়ার উপরে চলে, হারামকে না বলার মতো ঈমানি শক্তি নিয়ে জীবনে যদি চলতে পারে, মুত্তাকি হয়ে যদি জীবনটাকে কাটাতে পারে, এই লোকটার জীবন শেষে, তার জীবনের সূর্য ডুবে যাওয়ার পর, জীবনের রোজা শেষ হওয়ার পর,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক জায়গা আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন জীবনের সূর্য ডুবার সময়, এসে আল্লাহর এই বান্দা যে জীবনের রোজা রাখতে পারছে, হারাম থেকে বাঁচছে, আল্লাহর ফরজ কাজগুলো করছে, তাকে ওয়েলকাম করার জন্য ফেরেশতারা আসে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি নেয়ামত দিয়ে তাকে পরিপূর্ণ করে, জান্নাতের সাথে কানেকশন শুরু হয়। জীবনের রোজা রাখতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ সুদের কারবার করে না দেখে ব্যবসাটা বড় করতে পারে নাই, রিলেশনশিপ করে না দেখা অনেক ভালো মেয়ে মিস করেছে, অনেক ভোগ উপভোগকে সে ত্যাগ করতে হয়েছে, সে ঘুষ খায় না দেখে বড়লোক হতে পারে নাই, প্রমোশনটা হয় নাই, কাজটা তার হয় নাই, এরকম অনেক বিপদে সে পড়েছে, অনেক কষ্ট সে করেছে, তারপরে সে রোজাটা ঠিক মতো রেখেছে, অর্থাৎ জীবনের রোজা সে ভাঙে নাই, সে তাকওয়া ধরে রাখছে। তার জীবনের সূর্য যখন ডুবে গেছে, আল্লাহ তাআলার ফেরেশতারা এসে তাকে অভিবাদন জানানো শুরু করেছে। ঠিক যেমন রমজানের রোজা যদি কেউ ভালোভাবে রাখতে পারে, তার নেয়ামত যেমন ভাবে হয়। এই জিনিসটা বোঝার জন্য আরেকটা উপমা লাগবে। আমরা আমাদের পরিবারগুলোতে, মুসলমান পরিবারগুলোতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যখন রমজান মাসে রোজা রাখে, এই রোজা রাখার পর দেখবেন ছেলে মেয়ে সবাই তো একরকম হয় না, কিছু কিছু ছেলে মেয়ে আছে যত কষ্ট হয় হোক সে রোজা রাখবেই রাখবে, আছে না নাই? এই বাচ্চাদেরকে দেখবেন যে সে ভোর রাতে উঠে সাহরি খাবে, এই জন্য অনেক সময় রাত্রে ঘুমাইতে চায় না, মা বাবার কাছে বায়না ধরে আমাকে উঠাবা কিনা বলো, আছে না না এরকম ছেলে মেয়ে? মা বাবা যদি উঠায় সাহরি খাওয়ায়, দুই ভাই ধরেন, দোনো ভাইকে উঠাই দিছে মা বাপ, দোনোজন রাতে সাহরি খাইছে, সাহরি খাওয়ার পর সকাল 10টা 11টা 12টা 1টা যখন বাজে, বেলা যখন আস্তে আস্তে গড়াতে থাকে সামনের দিকে, এর মধ্যে একটা ছেলে সে তার চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হতে থাকে, মুখটা শুকাইতে থাকে, ক্ষুধা বাড়তে থাকে, পিপাসা বাড়তে থাকে। বাচ্চা মানুষ দৌড়ে দৌড়ে ছুটাছুটি করে, ক্ষুধাও বেশি লাগে, পিপাসাও বেশি লাগে, অস্থিরতাও লাগে। মা বাপ দেখে, দাদা দাদি দেখে যে বাচ্চাটার চেহারা আস্তে আস্তে শুকায় যাচ্ছে, তখন তাকে যদি বলে যে তুমি তো ছোট মানুষ, রোজা ভেঙে ফেলো, তো কিছু কিছু বাচ্চা আছে বলে না আমি রোজা ভাঙবো না, আছে না নাই? আবার কিছু বাচ্চা আছে যে বলাও লাগে না, তার আগেই বলে না আমি রোজা রাখবো না। মা বাপ যদি বুঝায়, দাদা দাদি যদি বুঝায় যে আর একটু সবর করো, বলে না আমার আর কষ্ট সহ্য হচ্ছে না, আমার খানা দাও। এরকম কিছু বেসবর বলাবেন, আছে না নাই? যদি 10টা 11টা 12টা বা 1টা 2টা বাজে, ওই দুই ভাইয়ের মধ্যে বেসবর ভাইটা রোজাটা ভেঙে ফেলে, তাহলে সে ভেঙে ফেললে তার ক্ষুধা দূর হয়ে যাবে, তার পিপাসা দূর হয়ে যাবে, সে খাবে পান করবে, এটা ঠিক, সে একটু সুখ পাবে। আর যে রোজা রাখবে সে কিন্তু কষ্ট করবে, তার কিন্তু সুখ হবে না, ঠিক না ঠিক? কিন্তু যে রোজা ভাঙে সে কি পায়? মুসলমানের ঘরে দুপুরে 10টা 11টা 12টা বাজে কি ধরনের খানা থাকে বলেন? আমার প্রশ্ন বুঝেন না আপনারা? মুসলমানের ঘরে রমজানে দিনের বেলায় 12টা 1টা বাজে কি খানা থাকে? রাত্রি বেলায় যে ভাতগুলো বেঁচে গেছে, পানি ঢেলে দেওয়া হয়েছে, পান্তা ভাত থাকে বা বাসি ভাত থাকে। তরকারি কি থাকে বলেন? মাছের ভালো ভালো টুকরাগুলা পেটির পেটি সব শেষ হয়ে লেঞ্জা, কাটা, মাথা, কান, এ জাতীয় যেগুলা থাকে বাসা, সেগুলো থাকে, ঠিক না বেঠিক? ভালোগুলো তো সব সারিতে খেয়ে ফেলে। গোস্ত যদি রান্না হয় তাহলে ভালো ভালো গোস্তগুলা সব শেষ হয়ে হাড্ডি টাড্ডি, ঝোল টোল এগুলা থাকে। যেই ছেলেটা সবর নাই, তার বেসবর হওয়ার কারণে রোজা সে ভেঙে ফেলছে, না রোজা ভেঙেই ছাড়বে, সে রাখতে পারবে না, তার ধৈর্য কুলাইলো না, সে রোজা ভেঙে ফেললো, সে কিন্তু খায়, তার ক্ষুধা কিন্তু দূর হয়, তার তৃষ্ণা কিন্তু মিটে যায়, কিন্তু সেটা মিশে হলো ওই বাসি ভাত দিয়ে আর বাসা তরকারি দিয়ে, ঠিক না বেঠিক? রোজা ভাঙতে গেলে কি মা বাপ তার জন্য 5 পদের শরবত বানায় বসে? কারণ রোজায় ভাঙে ফেলবি যখন, তো বাসি টাসি খেয়ে কোন রকম যান বাসা, ঠিক না বেঠিক? আর যেই ছেলেটা কষ্ট মষ্ট করে রোজাটা রাখে, খেয়াল করেন, রোজাটা রাখার পরে এই বেচারা যখন বিকাল 3টা 4টা পার হয়, চেহারাটা আরো শুকায় যায়, মুখটা ছোট হয়ে আসে, ছোট মানুষ আর পারে না, কষ্ট হয়ে যায়। একবার দাদার কাছে যায়, একবার দাদির কাছে যায়, একবার মার কাছে যায়, একবার বাবার কাছে যায়, সবাই শুধু আদর করে। দাদা বলে দাদা ভাই এই তো শেষ, আর অল্প, আসরের আজান হয়ে গেল, এরপরে দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, একটু কষ্ট করো। দাদির কাছে গেলে বলে দাদি যাও মসজিদে যেতে যেতে দেখবা আস্তে আস্তে মাগরিব রক্ত হয়ে গেছে, এই তো শেষ, আর অল্প একটু।
এরপর আস্তে আস্তে মা ইফতার বানানো শুরু করে, ছোলা পেঁয়াজি বেগুনির গ্রান বাইর হতে থাকে, শরবতের গ্রান আসতে থাকে। যে ছেলেটা রোজা রয়েছে কষ্ট করে, এতক্ষণ কষ্ট করছে, এখনো মুখটা শুকনা, এখন আস্তে আস্তে ইফতার যখন রেডি হয়ে গেছে টেবিলে, সবাই চারপাশে বসছে, যে ছেলেটা রোজা আছে ওকে আদর করে একবার দাদা কোলে নেয়, একবার দাদি কোলে নেয়, একবার মায়ে কোলে নেয়, একবার বাপে কোলে নেয়, আর যেটা রোজা ভেঙে ফেলছে ওইটারে কে কোলে নেয়? কেউ কোলে নেয়? ওইটার অবস্থা কি হয়? কি হয় আমি বলি। ওইটার অবস্থা হয় হলো, ধরেন যদি গ্রামের পরিবেশ হয়, তো ওইটাকে সে যখন দেখে, হায় রে আজকে তো খাবারের টেবিলে দেখা যাচ্ছে 4-5 পদের শরবত, প্রতিদিন এত শরবত হয় না, যেহেতু আজকে ওই যে বাচ্চাটা রোজা আছে এই জন্য মা বাড়ায়রা বানাইছে, দাদা বাহির থেকে আরেক আইটেম নিয়ে আসছে, বাপে আরেক আইটেম নিয়ে আসছে, আজকে তো খাবার আর খাবারের পশা গ্রান গ্রান আর গ্রান মোহিত হয়ে যাচ্ছে, খাবারের সৌরভে গ্রানে মোহিত হয়ে গেছে। যেটা রোজা ভেঙে ফেলছে আশেপাশে যদি গুড়গুড় করে, বসা তো পরের কথা, আশেপাশে যদি গুড়গুড় করে, দাদা এক ধমক দেয়, দাদি এক ধমক দেয়, তোর এখানে কি? হাঁস মোরগ ধর, তোর এখানে কি? পিচ্ছিটা ডিস্টার্ব করতেছে, ওরে কোলে নে। তোর এখানে কি? তুই জলদি যায় ম্যাচ নিয়ে মং নিয়ে, যদি কারেন্ট চলে যায়। ঠিক না ঠিক? যেটা রোজা ভাঙে ওইটার সাথে আচরণ হয় কি হয় না? আর যেটা রোজা রাখে, আজানটা শুধু হওয়ার বাকি, সবাই সান্ত্বনা দেয়। দাদা বলে, বাবা ভাই রে, আর এই তো 10 মিনিট, আর 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, আজান দিল। আজানটা দেওয়ার সাথে সাথে সবাই নিজের মুখে আগে দেখবা না দেখ, ওই পিচ্চির মুখে কেউ শরবত দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে, কেউ পেঁয়াজে দিচ্ছে, কেউ একটা ফল আগায় দিচ্ছে, কে কেমনে খাওয়াবে সবাই অস্থির হয়ে যাচ্ছে। সবাই আদর করে শুধু খাওয়ায় আর খাওয়ায়, আনন্দ আর আনন্দ, আদর আর আদর, যত্ন আর যত্ন, কদর আর কদর হতে থাকে পিচ্ছি। আর ওই যে পিচ্ছিটা রোজা ভেঙে ফেলছে, ওই বেচারা মুরগির পিছে পিছে, খোয়ানের পিছে পিছে, হাঁসের পিছে পিছে, দোকানে ম্যাচ আনতে গিয়ে, কিংবা আপনার ওই সে মোমবাতি আনতে গিয়া, কিন্তু কিংবা ছোট বাচ্চাটা দুধের বাচ্চাটা লাত্তি খাইতে খেতে শেষ। ঠিক না ঠিক? যেটা রোজা আছে এই বাচ্চাকে সবাই খাওয়াইতে 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 ও যখন বলছে না আর পারবো না, আর খাবো না, এবার সবাই নামাজ কালাম পড়তে গেলে, যেটা এতক্ষণ পর্যন্ত পিচ্ছির লাত্তি খাইছে, হাঁস মোরগের পিছনে পিছনে দৌড়াইছে, ওইটা এবার সবাই খায়া যাওয়ার পরে টেবিলে বাসা যেগুলো আছে সেগুলো হালকা পাতলা, ওই দুপুরে একবার বাসিটা খাইছে, এখন আবার বাসাটা তার কপালে পড়ে। ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, জীবনের রোজা রাখতে গিয়ে মানুষ এরকম 2 ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ জীবনের রোজাটা রাখতে পারে, তার সামনে হারাম কাজ করার সুযোগ আসে, শয়তান বলে ভেঙে ফেল রোজা, অর্থাৎ হারামটা করে ফেল, আরে দেখা যাবে পরে। সে বলে না রে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে মরতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমি হারামে যাব না। সে রোজাটা ধরে রাখে, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হক হালালি চলতে গিয়ে, আল্লাহর নির্দেশ মতো চলতে গিয়ে কোথাও দাম পায় না, সব জায়গায় লাথিগুতা খায়, সব জায়গায় নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, মামলার শিকার হয়, হামলার শিকার হয়, ক্ষতির শিকার হয়, লসের শিকার হয়। কেউ দাম দেয় না, কেউ পাত্তা দেয় না, বড়লোক হতে পারে না, চাকরি পায় না, প্রমোশন পায় না, কারোর কাছে দাম নাই, হুজুরদের কাছেও দাম নাই, কোথাও কোনো কদর নাই, কষ্ট আর কষ্ট। এমনকি হয়তো বউটাও না খোশ, ছেলে মেয়েরা না খোশ, হারাম টাকা কামায় না, বন্ধুরাও পাত্তা দেয় না, কঠিন ভাবে দিনাতিপাত করে ওই যে জীবনের রোজাটাকে ধরে রাখে, কষ্ট করে সে অপেক্ষা করতে থাকে যে জীবনের সূর্য কখন ডুববে। রমজানের রোজা যেরকম ইফতার শুরু হলে যেরকম আনন্দ শুরু হয়, জীবনের রোজার সূর্য এটা যখন ডুবে যাবে, জীবনটা যখন শেষ হবে, প্রাণ যখন বের হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, তখন তো আমার জন্য আল্লাহর ফেরেশতারা ওই দাদা দাদি মা বাবার ভূমিকা হয়ে তারা এসে সান্ত্বনা দিতে থাকবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, ঈমানের উপরে অটল অবিচল থেকেছো, ইস্তেকামত তোমাদের মধ্যে ছিল, সরল সঠিক পথিক চলে, হালাল পথে ছিলে, হারাম পথে যাও নাই, জীবনের রোজাকে ভাঙতে দাও নাই যারা, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ফেরেশতারা ওই জীবনের সূর্য ডুবার আগ মুহূর্তে এসে বলে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা করবেন না, আপনি বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং সুসংবাদ গ্রহণ করুন। সারা জীবন যে জান্নাতের কথা কোরআনে শুনেছেন,
সেই জান্নাতে এখন প্রবেশ করতে যাচ্ছেন, জীবনের সূর্য ডুবতে যাচ্ছে আপনার, এক্ষুনি আপনি জান্নাতে চলে যাবেন। তারা এসে তাকে প্রবোধ দিতে থাকে, সান্ত্বনা দিতে থাকে। তার জীবনের সূর্য ডুবে যায়, আল্লাহ তাআলা তার কবর থেকে, বারজাখি জীবন থেকে জান্নাতি নেয়ামত তাকে দিতে শুরু করেন। সে সেটা উপভোগ করতে থাকে। ওই রোজাদার বাচ্চা যেরকম রোজা রক্ষা করে, ইফতার তার শুরু হয় আনন্দের শুরু, এবং তার সূর্য ডুবার সাথে সাথে আনন্দ শুরু হয়ে যায়। এই লোকটারও জীবনের সূর্য ডুবার পর তার জীবনের ইফতার, তার আখিরাতের ইফতার, তার কবরের বারজাখি জীবনের জান্নাতের নিয়ামতের মাধ্যমে শুরু হয়। অনন্ত অসীম কালের সে যাত্রায় সে প্রবেশ করে। আর যে আল্লাহর বান্দা জীবনের রোজা ভেঙে ফেলছে, হারাম কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, 2 নম্বর কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, জেনা করার সুযোগ পাইছে করে ফেলছে, যেখানে যেটা পাইছে সেখানে সেটা করে ফেলছে, জীবনের রোজাকে ভেঙে খান খান করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে, রোজাকে আর রাখে নাই। এই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জীবনের সূর্য যখন ডুবে, তখন ওই রোজা ভাঙা বাচ্চার মতো তাকে এরকম তাড়া মারতে থাকে ফেরেশতারা, একজন থেকে আরেকজনের দিকে, আরেকজন থেকে আরেকজনের দিকে, এক একজন এক এক দিকে ধাক্কা দিতে থাকে, এবং তার শাস্তি হতে থাকে, তার জাযা, তার তিরস্কার সে পেতে থাকে, তার কর্মের ফল সে পেতে থাকে। যদি সে ঈমানদার হয়, তাহলে কিছুকাল শাস্তি হওয়ার পর, ওই যে বাচ্চাটা যেরকম বাসি নেয়ামত পায়, কিছুকাল শাস্তির পর, জাহান্নামে পড়ার পর যদি ঈমানটা থাকে, তাহলে ওই একটা সময় সেও জান্নাতে পাবে, কিন্তু সেটা অনেক পরে। ওই ছেলেটা যেরকম রোজা ভাঙার কারণে খানা পাইছে, ঠিক আছে, সেটা অনেক পরে। ঠিক একই ভাবে জীবনের রোজা যে ভেঙে ফেলে, সে যদি ঈমানদার থাকে, হয়তো জান্নাত পাবে, কিন্তু জাহান্নামে কয়লা হওয়ার পরে, বহুকাল পড়ার পরে, বহুকাল শাস্তি পাওয়ার পরে। ভাইরা আমার, এই জন্য রমজানের রোজা, এটা আমাদেরকে জীবনের রোজা সম্পর্কে বারবার সতর্ক করে, আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে বার্তা দেয় যে রমজানের এই রোজা কিন্তু ছোট রোজা, তোমাদের গোটা জীবনটা কিন্তু একটা রোজা। এই রোজার যেরকম শুরু আছে, তোমার জীবনের রোজারও শুরু আছে। এই রোজার যেরকম শেষ আছে, তোমার জীবনের রোজারও শেষ আছে। এই রোজা যেরকম কিছু জিনিস করা যায়, কিছু জিনিস যায় না, তোমার জীবনের রোজা তো আল্লাহ তাআলা কিছু জিনিস করার অনুমতি দিয়েছেন, আর কিছু জিনিস করার অনুমতি দেন নাই। এই রোজা ভেঙে ফেললে তার পরিণতি যেরকম খারাপ হয়, তোমার জীবনের রোজা যদি ভেঙে ফেলো, যারা জীবনের রোজা ভেঙে ফেলে, যারা বড় রোজা ভেঙে ফেলে, হারাম কাজ করে ফেলে, দুনিয়াতে একটু সুখে থাকে, একটু বাড়ি গাড়ি করে, একটু মানুষের কাছে দাম পায়। ওই যে এই দাম পাওয়াটা হলো, ওই ছোট বাচ্চাটা রোজা রেখে ফেলছে, সে যেরকম বাসি খাবার খায়া শান্তি পায়, দুনিয়ার এই পুরা সমস্ত নেয়ামত আখিরাতের নেয়ামতের তুলনায় বাসি খাবারের চাইতেও আরো অধম, আরো নিকৃষ্ট, সেটা সে ভোগ করে। কিন্তু আসল নেয়ামত যেটা ইফতারের পরে হবে, জীবনের সূর্য ডুবার পরে হবে, জান্নাতের নেয়ামত হবে, ওই বাচ্চা যেরকম বঞ্চিত হয়, ওই তাজা নেয়ামত থেকে এই কপাল পড়া বঞ্চিত হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। রমজানের রোজা থেকে জীবনের রোজার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা